আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে জমজম কূপের ইতিহাস। চলুন তাহলে শুরু করা যাক। জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কূপ বিশেষ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবা ঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মাহাত্ম্য অতপ্রতভাবে জড়িত। কাবা ঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ইতিহাসের সঙ্গে জমজম কূপের ইতিহাস বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন। হাজেরা আলাইহিসসালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটি ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। হজরত হাজেরা আলাইহিসসালাম তখন আদরের দুলালকে দুধ পানে সামর্থ্য হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। এরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে যাচ্ছে। হজরত হাজেরা আলাইহিসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হজরত হাজেরার উচ্চারিত সে শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা হজরত হাজেরা আলাইহিসসালাম এর সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে আল্লাহর হুকুমে এক সময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে এক সময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর একজন ধীরচেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন। জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম বরকতময় কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি। বিভিন্ন হাদিসে পানির কল্যাণের কথা উল্লেখ আছে। এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়তে নেক উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধাও নিবারণের যোগ্যতা রয়েছে। এই পানি মানুষের শরীরের স্বস্তি ও প্রবৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে। এছাড়া জমজমের পানির বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এ পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, এ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এর পানিতে কখনো স্বল্পতা দেখা যায় না।
জমজম কূপ মূলত আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে ও বাড়িতে নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। বস্তুত একথা দিবালোকের ন্যায় সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। জাযাকাল্লাহ খাইরান। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।